আমাদের অনেকটা সমস্যা হয় যখন আমরা কোনো ফ্যানের মধ্যে সুইচ লাগাতে যাই বা নতুন সুইচ কানেকশন করতে হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কীভাবে আমরা ঠিক কানেকশনটা করব, যাতে আমার সুইচটা আমার কানেকশনটা শর্ট না হয় আর ফ্যানটা যেন প্রপারভাবে নিজের কাজটুকু করে, যে সুইচের কাজটা আছে হাই মিডিয়াম লো সেটা কিন্তু করে। তো এটা দেখার এগোতে দেখো, এই যে রেজিস্ট্যান্স যেটা বাড়া কমা হয় সেটা কিন্তু দুটো ধরনের হয়। একটা হচ্ছে তোমার এরকম স্প্রিং দেওয়া, আর একটা আমি দেখো হাতের মধ্যে ধরে আছি সবুজ রঙের এরকম। তো স্প্রিং দেওয়াটাতে তোমার 4টে তার বেরিয়ে থাকে, দুটো এক কালারের, তারপরে আরও পরপর দুটো যে কোনো দুটো কালারের, বুঝে গেছো তো? এবার তারের কালারগুলো আলাদা হতে পারে, আর এইটাতে সবুজটাতে তোমার একটা তার দিয়ে থাকে। তো এই কানেকশানটা করার এগুতে দেখো, আমি কিন্তু একটা কয়েল থেকে দুটো তার আসছে আমার প্লাগ থেকে দুটো, তো কয়েলের একটা তার আর প্লাগের একটা তার আমি কিন্তু একসঙ্গে জয়েন্ট করে দিয়ে দিয়েছি। তো জয়েন্ট করে দেওয়ার পরে আমি এরপরে করবোটাকে আমি প্রত্যেকটা তারকে কিন্তু ছুলে নেব। তো ছুলে নেওয়ার পরে দেখো, তোমাকে এখানে একটু বুঝতে হবে যে এখানে যে আমি এই সুইচটা লাগাচ্ছি, মানে তোমার এই সুইচে শুধু কানেকশানটা শিখছো এটা কিন্তু না, এটাতে কিন্তু তোমার প্রত্যেকটা সুইচ যে আছে প্রত্যেকটা সুইচে কিন্তু কানেকশান তুমি শিখে যাবে। এটাতে এই একটা ভিডিওতে তুমি সব সুইচে কানেকশান কিন্তু করতে পারবে। এরপর দেখো আমার প্লাগ থেকে আর একটা তার যে আসছে, একটা তার তো আমি জয়েন করে দিচ্ছি কয়েল একটা তারের সাথে, তো প্লাগ থেকে আরেকটা তার যে আসছে, এখানে দেখো সুইচের দেখো একটা আমার কমন পয়েন্ট আছে। এই পয়েন্টটা দেখো প্রত্যেকটার সঙ্গে অ্যাটাচ আছে, দেখতে পাচ্ছ তো প্রত্যেকটার সঙ্গে অ্যাটাচ আছে। তো এই কমন পয়েন্টটাতে আমরা এটাকে জয়েন করে দেবো, বুঝে গেছো তো? তো সুইচের যে কমন পয়েন্টটি আছে সেটির সাথে আমরা জয়েন করে দিলাম। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, এতগুলো তার আছে মনে যে আমরা ভয় পেয়ে যাবো এরকম কোনো ব্যাপার না। তো জয়েন করে দেওয়ার পর আমরা এটা কিন্তু ভালোভাবে সোল্ডারিং করবো। সোল্ডারিং করা খুবই জরুরি, আর কারণ হচ্ছে তোমার তারগুলো অনেক সময় এখানে ধরে নাও ছোটো সূক্ষ্ম তার দিয়ে জয়েন্ট থাকে, তো তখন কী হয় তারগুলো পুড়ে যায়, বডির সঙ্গে থেকে বডি শর্ট হয়ে যায়, এরকম সমস্যাগুলো হয় কিন্তু। তো এরপরে দেখো এই রেজিস্ট্যান্সটির থেকে আমার কিন্তু 3টে তার বেরিয়েছে। তো তুমি দেখো প্রত্যেকটা তারের গ্যাপ কিন্তু সমান নেই। তোমাকে এখানে একটা পয়েন্ট মনে রাখবে, একটার থেকে দ্বিতীয় পয়েন্টের গ্যাপ যেটাতে সবচেয়ে বেশি, সেই পয়েন্টটিতে আমি যে ফ্যানের কয়েল থেকে যে একটা তার আসছে সেই তারটি আমি কানেক্ট করে দেবো। আমার এগুকার রেজিস্ট্যান্সটি যে দুটোতে তোমার লাল তার এক রঙের লাল রঙের তার কানেক্ট ছিল, এক রঙের তার, লালের জায়গায় সবুজ থাকলে সবুজ, হলুদ থাকলে হলুদ, যে কোনো কালার থাকুক, দুটো তার কানেক্ট আছে। তো ওই দুটো তারের মধ্যে একটা তার তোমার কিন্তু এই ফ্যানের কয়েলটির সঙ্গে আমি কয়েলের যে একটা তার আছে সেটির সঙ্গে কানেক্ট করে দেবো। তো এর এগুতে কিন্তু আমি কিন্তু কয়েলের একটা তার আর প্লাগের একটা তার কিন্তু আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি, আর তোমার প্লাগের একটা তার আমি সুইচে জয়েন্ট করে দিয়েছি, আর যে কয়েলের আর একটা তার থাকে সেটা কিন্তু আমি এই রেজিস্ট্যান্সে তোমার জয়েন্ট করছি। তো যেটা ডিস্টেন্স যে দুটোর মধ্যে সবচেয়ে বেশি আছে তার সবচেয়ে প্রথমেরটাতে কিন্তু আমি জয়েন্ট করেছি, এটুকু বুঝে গেছো তো? তো আমার কিন্তু দুটো যে আমার যে মেন সাপ্লাই আসবে আর কয়েলে যে আমার কারেন্ট যাবে, ওই দুটো ব্যাপার আমার কিন্তু চুকে গেল। তো এরপরে দেখো আমি কিন্তু সুইচটা আমি এভাবে লাগিয়ে দিয়েছি। এরপর সুইচে আমি নাটগুলো কিন্তু হালকাভাবে প্রথমে টাইট করবো, দিয়ে প্রত্যেকটা সুইচকে আমি কিন্তু দেখে নেবো যে সুইচগুলো আমার প্রপারভাবে ওয়ার্ক করছে কি করেনি, কাজ করছে কি করেনি। কারণ অনেক সময় কী হয়, সুইচগুলো আমরা কানেক্ট করি, দিয়ে সুইচগুলো যে আছে না তোমার একদিকে কোনো বডির সাইডে একদিকে লেগে যায়, তো সুইচের যে ওঠানামা যে কাজটা এটা কিন্তু হয় না ঠিকভাবে। তো সেই জন্য আমি কিন্তু হালকাভাবে টাইট করব। তো টাইট করার পর আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক আমার কাজ করছে কি করছে না। যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমি কিন্তু নাটগুলো ফুল টাইট করে দেবো। তো এরপর দেখো এখানে তো 3টে আমার পয়েন্ট আছে, একটা হাই, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। তো এখানে 1 নাম্বার যে কয়েলের তারটি আছে সেখানে কিন্তু একদম স্লো ফ্যানটি ঘুরবে, 2 নম্বরে মিডিয়াম, 3 নম্বরে হাই স্পিড। এটা আমরা বুঝে গেলাম তো? তো এরপরে দেখো আমি এগুলোতে সোল্ডারিং করে নিচ্ছি। এরপরে দেখো আমি যেটা তোমার কয়েলের সাথে যে তোমার রেজিস্ট্যান্সের যে তারটি কানেক্ট হয়েছে, এখানে দেখো আরেকটা তার বার করে রেখেছি আমি। তো তার ঠিক অপোজিট সাইড থেকে যে প্রথমে যে তারটি আছে সেটা কিন্তু আমি 1 নাম্বার সুইচে কানেক্ট করছি। মাঝে যে তারটি আছে সেটা কিন্তু আমি 2 নম্বরে কানেক্ট করছি। আর যেটা আমি তোমার কয়েলের সাথে যেটা তোমার তারটি কানেক্ট করছি, রেজিস্ট্যান্সের সঙ্গে যেটা কানেক্ট হয়েছে, সেই তারটি দেখো আমি কিন্তু তোমার 3 নাম্বার তারে কানেকশান করছি। সুইচের যে 3 নাম্বার পয়েন্টটি আছে সেটাতে কিন্তু কানেকশান করছি। তো এটুকু বুঝতে পারছো তো? তো এগুলো কানেকশানগুলো করার সময় একটু দেখে নেবে তারগুলো যেন একটু লুজ থাকে, কারণ সুইচটা দাবা
আর বন্ধ চালু হলে পরে ওই যে পেছনের দিকটা আছে অনেকটা এগু পেছু হয়, তো তখন কিন্তু তারগুলো তোমার ছিঁড়ে যায়, একটু লুজ রাখবে তারটা এখানে। তো এরপর তখন ভালোভাবে কিন্তু এটা সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে পরে আমি কিন্তু এটাকে চেক করব, তাই তো আমি এক্সট্রা তারগুলো একটু কেটে নিই যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে। তো এটুকু বুঝে গেলে তো আমি প্রথমে কিন্তু একটা ফ্যানের কয়েলের তার একটা প্লাগের তার একসঙ্গে জয়েন করে নিয়েছি। এরপর প্লাগ থেকে যে একটা তার আসে সেটা সুইচের একটা কমন পয়েন্টে লাগিয়েছি, আর একটা যে কয়েল থেকে তার আসে সেটা আমি রেজিস্ট্যান্সের সবচেয়ে বেশি যে গ্যাপ আছে সেটাও একদম প্রথমের পয়েন্টটিতে লাগিয়েছি। তো আর তিনটে সুইচের তার তিনটেতে লাগিয়ে দিয়েছি। তো এরপরে দেখো আমি ফ্যানটা 1 নম্বরে দিলাম, ফ্যানটা আমার ঘুরছে 2 নম্বরে দিলাম, 3 নম্বরে দিলাম। তো তোমার স্পিডটা কিন্তু এখানে বুঝতে পারলে। এবার 3 নম্বর থেকে আমি যখন মাঝেরটা 2 নম্বরে দিচ্ছি তখন দেখো স্পিডটা একটু কমলো ফ্যানটা। আমি যখন 1 নম্বরে দিচ্ছি তখন দেখো ফ্যানটার স্পিডটা কিন্তু আরও কমে গেল। তো এখানে এইটুকুই বুঝবার। এরপর যখন আমি লালটা টিপবো তখন কিন্তু সুইচটা মানে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। হয়ে গেল বন্ধু। তো এরপর আমি কি করব, এরপর আমার সুইচটা কিন্তু প্রপারভাবে লেগে গেছে। এটা তাতে এই সবুজ রেজিস্ট্যান্সটা আছে তাই এভাবে কানেকশন হলো, কিন্তু তোমার এখানে যদি তোমার ওই স্প্রিং রেজিস্ট্যান্স থাকতো তো এই দুটো লাল আছে, সে দুটো লাল তারে একটা সুইচের 3 নম্বরে আর একটা তোমার কয়লার তারে কানেক্ট হতো, দুটো তার। আর দুটো যে আছে একদম লাস্ট মাথারটা 1 নম্বরে, মাঝেরটা 2 নম্বরে। বুঝে গেছো? তো এইভাবেই কানেকশন হতো, তাতে তোমার যে কোনো সুইচ হয় না কেন ফ্যানের এইভাবে কিন্তু কানেকশানগুলো হয়। তো এরপরে দেখো আমি কিন্তু এখানে একটা যে কমন করেছিলাম যেটা তোমার একটা প্লাগ থেকে সেটা কয়েল থেকে এসেছিলো সেটা কিন্তু তোমার সাইডে আমি টেপ মেরে রেখে দিয়েছি। তো আমার ফ্যানটা অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো এরপর আমি নাট বল্টুগুলো লাগিয়ে পরে ফ্যানটা আমি কিন্তু ফিটিং করে দিয়ে দেবো পার্টিকে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই নতুন ভিডিও বানানোর। তাই কিন্তু তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, দয়া করে দিও। তো এরপর দেখো আমি কিন্তু প্রত্যেকটা নাট ফুল টাইট করে পরে আমি ঢাকনাগুলো লাগিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু পার্টিকে তোমার দিয়ে দেবো ফ্যানটি। আমার একটা বন্ধু তুমি আমাকে কমেন্ট করেছো যে কম্পটন মোটরে কি বিয়ারিং লাগানো থাকে। তো দেখো তুমি আমাকে মডেলটা বলো আর কত এইচপি সেটা বলো, আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাকে বলার যে ওটায় কত নাম্বারের বিয়ারিং থাকে। তো তোমার এই বিয়ারিং রিলেটেড যে মোটরের বিয়ারিং কীভাবে বুঝবো যেটা কত নাম্বারের, এটা কিন্তু আমি একটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এটা ভালোভাবে কিন্তু দেখাবো। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে।